গ্রামে সবাই একসাথে হলে আমাদের একটা পিকনিকের পাগলপানা ওঠে। আর এই জন্যই আমরা পিকনিক করে থাকি সবাই মিলে। এটা কিন্তু অনেক আনন্দের। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। গ্রামে আসলে সবাই একসাথে হই, আর সেই আনন্দেই আমরা একটা পিকনিকের আয়োজন করে থাকি। যতবারই আমরা ঢাকা থেকে গ্রামে আসি ততবারই একটা পিকনিকের পাগলপানা আমাদের উঠেই। যাই হোক, সেই পিকনিকের জন্যই আনা হয়েছে মুরগি, পোলাওর চাল, তেল, আর তো দেখতেই পাচ্ছেন বাবুচি কাটাকাটি করছে। পিকনিকের মধ্যে কি রান্না হবে এটা জন্য আমরা বাছাই করতে খুবই কষ্টকর হয়ে গিয়েছিল, কারণ দাওয়াত খেতে খেতে সবারই অবস্থা টাইট। আর বিরিয়ানি, খিচুড়ি যেগুলো বেশিরভাগই পিকনিকে আয়োজন করে থাকে, বারবিকিউ, সেগুলোও আমাদের খাওয়া হয়ে গিয়েছে। তাই আমরা খুব কম স্বল্প সময়ের জন্য আমরা রাইস আর মুরগি ফ্রাই ডিসিশন নেওয়া হয়েছে। তো সবাই মিলে কাটাকাটি করছে আর সব কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে। এইবারে পিকনিকের মধ্যে আমার ভাসুরদের খুবই মিস করতেছি, কারণ তারা সবাই দেশের বাইরে থাকে। গতবার তারা দেশে থাকায় পিকনিকটা অনেক বড় করে করা হয়েছিল আর অনেক আনন্দ এনজয় করেছিলাম আমরা সবাই। তাই এবার তারা দেশে না থাকায় জনগণও কমে গিয়েছিল, আর আমাদেরও খুব খারাপ লাগছিল। তাই অনেক মিস করেছি ভাইয়াদের। ইনশাল্লাহ আবার আসলে অনেক বড় করে পিকনিকের আয়োজন করা হবে। ঢাকা থেকে গ্রামে কিন্তু গরম খুবই কম আছে, কারণ এখানে দেখলাম রাতেও ঠান্ডা লাগে, আর দিনের মধ্যে গরম হলেও আপনার চারিদিকে বাতাস পাওয়া যায়, খুবই ভালো লাগে ওয়েদারটা। কিন্তু ঢাকার মধ্যে ভাই প্রচুর গরম, কি আর বলবো। যাই হোক, ঢাকা আমাদের ফিরতেই হবে। তো এদিকে আমাদের পিকনিকের আয়োজন করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। যেহেতু আমাদের রাতে প্রোগ্রাম, তাই এখানে সবাই মিলে কাটাকাটি করছে। আর আমাকেও কিছু ধরতে হয়নি, কারণ সদস্য ছিল বেশি, আর আমি একটু অসুস্থ ছিলাম, তাই আমিও আর জোর করে কিছুতে বসিনি। এইদিকে চাচা, ভাতিজি মিলে সব কিছু রেডি করছে। আর সাথে তো আছে আমাদের বৌমা। এই যে রান্নাটা বসিয়ে দিল, রাইস বসিয়ে দিল। দেখেন কী অবস্থা। আপনার ভাই আমাকে বলতেছে, দেখো তো চালটা সিদ্ধ হয়েছে কি না। তো আমি একটু হেল্পারের কাজটা করেই নিলাম, দেখলাম, একটু অডিট করলাম যে চালটা প্রায় হয়ে আসছে। বাবুচি আমাদের যেমন তেমন, বরাবরই কিন্তু তার রান্না খুবই মজা। যারা খেয়েছেন তারা বলতে পারবেন, আর যারা খাননি তাদের দাওয়াত রইল। একদিন অবশ্যই এই বাবুচির রান্না করা খাবার আপনাদের সবাইকে খাওয়াবো। কিন্তু এই বাবুচিকে কেউ ভাড়া চাহিবেন না, কারণ ভাড়া চাহিয়ে কেউ লজ্জা দিবেন না। এটা কিন্তু আমাদের পার্মানেন্ট বাবুচি, আবারও বলে দিলাম। যাই হোক, রাইসটা আমাদের হয়ে গিয়েছে। দেখুন দারুণ একটা রাইস হয়েছে। এবার মুরগি ফ্রাইয়ের পালা। আমরা বেশি আয়োজন করিনি, কারণ বেশি আয়োজন করতে গেলে আসলে এখানে খাবারেরও রুচির কিছু ব্যাপার স্যাপার আছে। দাওয়াত খেয়ে সবারই রুচি 12টা বেজে আছে। আমরা নর্মালি খাবার আয়োজন করেছি, আর সবার ঘরেই গরু মাংস রান্না করা ছিল, তাই আর বেশি কিছু আয়োজন করা হয়নি। তো রান্না করতে করতেই আমাদের প্রায় রান্না শেষের দিকে। এখন শুধু বেরেস্তা ভাজছে, বেরেস্তা দিয়ে দিলেই আমাদের রান্না শেষ। রান্না শেষ করেই আমাদের খাবারের আয়োজন। এইগুলো আর ভিডিও করা হয়নি, যেহেতু অন্ধকার ছিল, ফুটেজটা ভালো আসবে না, তাই। তো এই হচ্ছে আমাদের পিকনিকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।